বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা বলে দাবি করছে পাশের দেশের চা বিক্রেতা নরেন্দ্র মোদী। তিনি ১৬ই ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন, যেখানে স্বাধীনতা দিবসের কথা উল্লেখ করেন, কিন্তু সেখানে ছিল না বাংলাদেশের নাম। তাহলে কি ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস না, ১৬ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস না? মানে ভারতের চাওয়ালার পোস্ট দেখে তো এমনটাই মনে হচ্ছে এই চাওয়ালা যে এই বছর এমনটা দাবি করেছে, বিষয়টা এমন না। এর আগেও তিনি এভাবে বিজয় দিবসকে নিচের বিজয় দিবস বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আমি মাঝে মাঝে বুঝি না এই চাওয়ালাকে ভারতের মানুষ কিভাবে প্রধানমন্ত্রী বানিয়েছে, আবার তাকে এতদিন ধরে সহ্য করছে। এসব অশিক্ষিত পাবলিকদের হাতে আসলে মোবাইল ফোন তুলে দিছে কে ভাই, যার ইংলিশে একটা শব্দ বলার ক্ষমতা নাই, বাংলায় একটা শব্দ লিখতে গেলে হাত থেকে শুরু করে দাঁত পর্যন্ত ভেঙে যায়। সেই চাওয়ালা আবার আমাদের দেশের বিজয় দিবসকে তাদের বিজয় দিবস বলে দাবি করে পোস্ট করে। লজ্জা থাকার দরকার এদের। চাওয়ালাকে এই পোস্টটা কে করে দিয়েছে ভাই? এটা লেখার ক্ষমতা তো এই অশিক্ষিত গান্ডু মূর্খর নাই, সেটা তো সবাই জানে। তবে খুব জানতে ইচ্ছে করে তাকে এই পোস্ট কে লিখে দিয়েছে। এই পোস্টের পর কি চাওয়ালা মোদী ভাই কি তার কমেন্ট বক্স কখনো খুলে দেখেছে, নাকি সেটাও দেখে নাই? ও আচ্ছা, দেখলেও তো লাভ নাই, কারণ ওখানে তো মানুষ ইংলিশে গালাগালি করছে, সেটাও তো আবার তার বোঝার ক্ষমতা নাই। এখন তো ফেসবুকে আমাদের বিজয় দিবসকে তাদের বিজয় দিবস বলে দাবি করে, কয়দিন পরে তারা আমাদের দেশটাকেই যে নিজেদের দেশ বলে দাবি করবে না, তার কি গ্যারান্টি আছে? তাছাড়া পাশের দেশের দাদাদের সাংবাদিকরা তো এমনিতেই আমাদের দেশের বিভিন্ন জেলাকে নিজের অঞ্চল বলে দাবি করেন, এবং দখল করবে কিভাবে সেটা ব্যাখ্যা দিয়ে ভিডিও বানান। যে দেশের সরকারই আমাদের দেশের বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস হিসেবে দাবি করে, সেই দেশের পাতাখোর সাংবাদিকেরা যে শুধু বাংলাদেশের কিছু অঞ্চল দাবি করছে, সেটা তো স্বাভাবিক বিষয়। কয়দিন পর দেখা যাবে পাশের দেশের দাদারা বাংলাদেশকে আর বাংলাদেশ বলছে না, ভারতের একটা অঙ্গরাজ্য বলে ঘোষণা করে দিছে। এই বিষয় নিয়ে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, ভাগ্য ভালো আমাদের মানবতার আম্মার পতন হয়েছিল, তা না হলে তো একদিন দেখা যেত বাংলাদেশকে ভারতের কাছে দিয়েই দিত। তিনি থাকলে এতদিন বাংলার বুকের উপর দিয়ে ট্রেন চলত, আর কিছুদিন গেলে আরো কিছু চলত। আস্তে আস্তে ট্রেন থেকে মানুষ এসে বাংলাদেশে ঢুকে যেত, বাংলা দখল হয়ে যেত, কিন্তু এখন সেটা হয় নাই। মাওলানা ভাসানী একবার বলছিল, পিন্ডির গোলামীর জিনজির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। যারা নিজের দেশের জন্য কাউকে তোয়াক্কা করে না, ভারত পাকিস্তানের গোলামি করবে না, তারাই প্রকৃত দেশপ্রেমিক। চাওয়ালার বিজয় দিবস নিজের দাবি করার পোস্টে ৪ লাখেরও বেশি রিয়াক্ট পড়েছে, যার মধ্যে হাহা রিয়াক্টই পড়েছে ৩,১৪,০০০। এই সংখ্যা হয়তো আরো বাড়তেও পারে, তবে এই হাহাগুলো আসলেই হাহা রিয়াক্ট না, এগুলো আসলে তাজা গু। এগুলো আসলে বাংলাদেশ থেকে চাওয়ালা মোদির মুখে ফিক্কে মারা হয়েছে। চা বিক্রেতা হয়ে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, তার দ্বারা এর চেয়ে ভালো কিছু তো আর আশা করা যায় না। আজ তো হাহা রিয়াক্টের মাধ্যমে গু মারা হয়েছে, সামনে এমনও দিন আসতে পারে বাস্তবেই গু মারা হবে।